আসসালামু আলাইকুম দর্শক, খুবই একটি মানবিক রিপোর্ট সমকাল প্রকাশ করেছে। ২.৫ বছর পর মায়ের কোলে ছোট্ট জিসান। সত্যি জিসানকে দেখা যাচ্ছে মায়ের কোলে। পাচার হয়ে গিয়েছিল মা সীমা আক্তার, পাচার হয়ে গিয়েছিল দালালের মাধ্যমে ভারতে। তারপরে অনেক কাঠখড় পোহানোর পর ২.৫ বছর পর সে দেশে ফিরেছে। ফেরার পর সেই মা সীমা আক্তারের কোলে ঝাঁপিয়ে পড়ে জিসান। তার একটা বর্ণনা দিয়েছে এবং ছবিতে দেখা যাচ্ছে পাশে নানি ঝর্ণা খাতুন। আসলে এরকম সীমা আক্তারের মতন কত নারী ভারত হয়ে মধ্যপ্রাচ্যে কত জায়গায় যে পার হয়েছে আমরা কেউ জানি না। এবং আমাদের এই যে পাচার হয়ে যাচ্ছে সেগুলো ঠেকানোর জন্য যে খুব জোরদার কড়া কোনো পদক্ষেপ কোনো ইমিগ্রেশনে বা সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আছে তা না, বরং কোনো কোনো ক্ষেত্রে যোগ সাজসে টাকার মাধ্যমে এইগুলি পাচার চলছে। এবং এর মধ্য দিয়ে কত অমানবিক একটি পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন ঘরে ঘরে, বিশেষ করে দরিদ্র মানুষের ঘরে। তার একটা চমৎকার রিপোর্ট, মানবিক রিপোর্ট প্রকাশ করেছে সমকাল। ৫ বছর বয়সী জিসান কখনো নানির কোলে, আবার কখনো হাঁটছে। তার ২ চোখ যেন কাউকে খুঁজছে। নানি তাকে বললেন, আর একটু সময়, এখনই চলে আসবে। অবুঝ জিসান বিশ্বাস করতে পারছে না, কারণ এমন আশ্বাস যে সে আগেও অনেকবার পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা পায়নি। ঘড়ির কাঁটায় দুপুর ১২:৩০। সীমান্তের ওপার থেকে কয়েকজন পুরুষের সঙ্গে এক নারী বাংলাদেশে আসছেন। জিসানের চোখে মুখে তখন আনন্দের ঝিলিক। প্রায় ২.৫ বছরের অপেক্ষার প্রহর শেষ হলো। দুই দেশের আনুষ্ঠানিকতা শেষে জিসানের নানি ঝর্ণা খাতুন নাতিকে বলেন, এই যে তোমার মা। ছোট্ট জিসান তখন এক লাফে মায়ের কোলে উঠে গলা জড়িয়ে ধরে বলে, আমাকে রেখে এতদিন কোথায় ছিলে? আমি আর তোমাকে যেতে দেব না। মা ছেলের এমন আবেগময় মুহূর্ত দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। দর্শক চিন্তা করেন, মুহূর্তটা দেখেন। যদি এটা সিনেমা বা কোনো নাটকে যদি দেখতেন আপনার কেমন মনে হতো, শুধু সেটা কল্পনা করেন। ২.৫ বছর পর ৫ বছর বয়স জিসান, যখন মা তার কাছ থেকে চলে গেছে তখন তার বয়স ২.৫ বছর। আর ২.৫ বছর ধরে এই জিসান তার মাকে খুঁজেছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন জিসানের মা সীমা আক্তার, যার বয়স ২৩। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের কৃষ্ণপুর ভুইপাড়ার আবু বকর সিদ্দিকের মেয়ে। ২০২২ সালে মার্চে কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান এই সীমা। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনারের মাধ্যমে তাকে ২.৫ বছর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই হলো বিষয় যে কত নারী এইভাবে, কত মা, কত বোন, কত মেয়ে এইভাবে পাচার হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কেউ দেখছি না, যেহেতু দরিদ্র মানুষ, তাদের পাশে দাঁড়ানোর আসলে কেউ নেই। এটি হচ্ছে বাস্তবতা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।